এসো হে বৈশাখ। ঈদের রেশ কাটতে না কাটতেই আসছে পহেলা বৈশাখ। পহেলা বৈশাখী সাজে জনপ্রিয় ব্র্যান্ড প্রমোটার অনলাইন উদ্যোক্তা রোবাত ফাতিমা তনি বৈশাখী সাজে শাড়ি পরে ক্রেতাদেরকে দিলেন দারুণ একটি সুসংবাদ। ফেসবুকে লিখেছেন, সাদা শাড়ি সবাইকে মানায়, আর পহেলা বৈশাখ হলে তো অন্যরকম একটা অনুভূতি, আবেগ, উচ্ছ্বাস। জনপ্রিয় ব্র্যান্ড প্রমোটার, নারী উদ্যোক্তা, দেশি বিদেশি অনেক প্রোডাক্ট তার শোরুমে পাওয়া যায়। বাংলাদেশের প্রায় 12টিরও অধিক শোরুম রয়েছে রোবাত ফাতিমা তনির। সম্প্রতি এই ঈদে রোবাত ফাতিমাকে উপহার পাঠিয়েছেন অজ্ঞাতনামা এক ব্যক্তি, যেখানে দেখা গিয়েছে দামি দামি ব্র্যান্ডের সব উপহার। অনেকেই বলেছিল রোবাত ফাতিমা তনি টাকার জন্য তার স্বামীকে বিয়ে করেছিলেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তনি বলেছেন, এখন আমাকে অনেকেই বিয়ে করতে বলে, তাহলে কি তারা আমার টাকার জন্য বিয়ে করতে চায়? এভাবেই সব সত্য তুলে ধরতে, উচিত কথা বলতে পছন্দ করেন এই নারী উদ্যোক্তা। তিনি বলেছেন, যিনি আমাকে বিয়ে করতে চাচ্ছেন, আমাকে উপহার পাঠিয়েছেন, প্লিজ আপনার পরিচয়টা দেন। অনেকেই হয়তো ভাববে, যদি আমার পরিচয়টা দিই, যদি অ্যাকসেপ্ট না করে, যদি তনি বিয়ে করতে না চায়, তাহলে আমার কি হবে? ভালোবাসা মানুষটিকে যদি প্রকাশ করতে না পারেন, তাহলে আবার বয় কিসের? ভালোবাসা মানে সব বয়কে উপেক্ষা করে যাকে ভালো লাগে তাকে মনের কথা প্রকাশ করা। তাই তনি জানতে চাচ্ছেন কে তাকে গিফট পাঠিয়েছেন। প্রসঙ্গত হলো, আসছে পহেলা বৈশাখে সাদা শাড়ি পরে তনি ভক্তদেরকে যে সুসংবাদটি জানিয়েছেন, সেটি হলো পহেলা বৈশাখের নতুন ডিজাইনের একটি শাড়ি। সেই শাড়ি পরলে সবাইকেই দারুণ মানাবে। আর তনি পরেছে, তনিকে আকর্ষণীয় এবং গর্জিয়াস লিখেছে মানেই আপনাকেও লাগবে, কেননা তনির চাইতেও আপনি আরও অনেক সুন্দর। তবে রোবাত ফাতিমা তনি প্রায় সময়ই তার প্রোডাক্টগুলো প্রকাশ করতে এভাবেই লাইভে চলে আসেন, কখনো কখনো ভিডিও আকারেও প্রোডাক্টগুলো স্থাপন করেন। দেশি বিদেশি অনেক প্রোডাক্টেই তনির শোরুমও রয়েছে। বাংলাদেশের 12টিরও অধিক শোরুম এখন রোবাত ফাতিমা তনির। কয়েক মাস হয়েছে তার প্রিয়তম স্বামীকে হারিয়েছে। সাদাত রহমান, তিনি ছিলেন অনেক ভালো মনের মানুষ। স্বামীকে প্রায় সময় মিস করেন তনি, এমনকি 2 সন্তানের দিকে তাকিয়েই তনি বাকিটা সময় পার করতে চান। এই 2 সন্তানের শেষ পরিচয় যেন সাদাত রহমানেই তার পিতা, এটা বলতে পারেন। তাই দ্বিতীয়বার বিয়েও করতে চান না তনি।